নমস্কার। আজকে আমার কাছে সারাদিন অনেকগুলো ফোন এসছে। কালকে আমি যে ভিডিওটা মানে প্রকাশ করেছিলাম, সেই ভিডিও সম্পর্কে অনেকের অনেক প্রশংসা, অনেকের অনেক ভালো লাগা আমাকে আপ্লুত করে তুলেছিল সারাদিন। তার সঙ্গে কিছু এমন কতগুলো প্রশ্ন তারা আমাকে করেছে, যেগুলো তারা ভিডিওর মধ্যে দিয়ে আমাকে করেছে, আমার থেকে উত্তর পায়নি, তার জন্য তারা বিরক্ত এবং ফোন নাম্বার জোগাড় করে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। এবং আমার বহু পরিচিত যারা আছেন তারাও আমাকে নানা রকমভাবে আমাকে প্রশ্ন করেছে। সেই প্রশ্নগুলোর কিছু কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন শ্রী ঠাকুরের একটা বাণী আছে, যেটা আমি জানি না আমি এটা কতটা ভুল জানি, আপনারা আমাকে ধরিয়ে দেবেন। এই মুহূর্তে আমার কাছে যেহেতু সামনে বাণীটা নেই, সেই জন্য আমি যেটা জানি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আমি এর আগে একটা ভিডিও হয়েছিল, সেই ভিডিও প্রফুল্লদাকে নিয়ে, তার যে স্মৃতিতীর্থে যে বাণীটা, সেই বাণীটাকে কেন্দ্র করে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। ঠাকুরের বাণী, সেই ঠাকুরের বাণীটাকে তিনি পরিবর্তন করেছিলেন, সেটার উপরে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন করেছিল, অনেকেই আপত্তি জানিয়েছিলেন, অনেকেই বিরক্ত বোধ করেছিলেন এবং অনেকেই আমাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ, ভালোবাসা জানিয়েছেন। যাই হোক, আমি যেটা এখন বলতে চাইছি, সেইখানে একটা বাণী দিয়ে আমি শেষ করেছিলাম। সেটা হচ্ছে শ্রী ঠাকুরের বাণী, সর্বসমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। এই বাণীটা ঠিক আছে কি না, এই নিয়েও একটা প্রশ্ন এসেছে। প্রশ্ন আছে, প্রফুল্লদার স্মৃতিতীর্থে বইয়ে প্রকাশিত শ্রী ঠাকুরের যে বাণী, সেই বাণীটা সেখানে অন্যরকম আছে, একটা সংশোধন করা আছে। সেই প্রশ্ন নিয়ে আমার কাছে হাজির হয়েছিল অনেকেই। তা আমি এই মুহূর্তে বলতে পারছি না আমি ঠিক না আমি ভুল, না প্রফুল্লদা ঠিক না প্রফুল্লদা ভুল। তাই আমি এই বিষয়ে এখন আপনাদের সামনে কিছু তুলে ধরতে পারছি না। আমার কাছে সেই বইও নেই, আমার কাছে এই মুহূর্তে ছড়ার সে অনুশ্রুতি খণ্ডে যেখানে এই বাণীটা আছে। আপনারা যদি জানেন আমাকে দয়া করে একটু জানাবেন, যারা জানেন বাণীটা কি ঠিক কি। আমি যেটা জানি সেটা হচ্ছে যে সর্বসমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আচ্ছা, এছাড়া প্রশ্ন আছে দেবাশিস বাবু ও সৌভিক বাবুর মাস্টার উইদিন চ্যানেলে শ্রী বর্দার বিরুদ্ধে অভিযোগ নিয়ে, যে শ্রী ঠাকুরের গ্রন্থের ভূমিকায় কার নাম লেখা হবে, শ্রদ্ধেয় প্রফুল্লদার নাকি পূজ্যপাদ শ্রী বর্দার। এইসব বিতর্কিত কথাবার্তা সেখানে তারা তুলে ধরেছিলেন। সেই উপরে আমার কাছে তাদের অনেকের প্রশ্ন আছে যে এ ব্যাপারে আপনি কিছু আপনার উপলব্ধি আপনি তুলে ধরুন। যাই হোক, প্রশ্ন আছে প্রদীপের নিচেই অন্ধকার, এই বিষয় নিয়ে আপনি কিছু বলুন। প্রশ্ন আছে শ্রীকৃষ্ণের বাণী যদা যদা ই ধর্মস্য গ্লানির ভবতি ভারত, এই শ্লোকটা নিয়েও আরও প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আরও আমার ভালো লাগে না, বিরক্তিকর প্রশ্ন, তবুও আমি সেই প্রশ্নগুলোকে ফেলে দিতে পারি না। সে প্রশ্ন আছে যে বাগ্মীপ্রবর প্রলয়বাবুর ভিডিও, আচার্য পরম্পরা প্রসঙ্গে বাগ্মীপ্রবর শ্রী প্রলয় মজুমদার আর ভিডিও আছে। সেই ভিডিও ওপর আমাকে প্রশ্ন করেছেন অনেকেই। আর এছাড়া আছে আরও অনেক প্রশ্ন আছে, অনেক অনুরোধ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখার জন্য। যাই হোক, আমি আজকে যেটা আমার উপর বিশেষ করে তাদের অনুরোধ, যে আজ থেকে 3 বছর আগে প্রলয়বাবু একটা ভিডিও করেছিলেন। সেই ভিডিও হচ্ছে মানে আচার্য পরম্পরা প্রসঙ্গে তিনি বক্তব্য রেখেছিলেন সেখানে। সেই বক্তব্যে উপর আমাকে আমার উপলব্ধি, আমার অভিজ্ঞতা আমাকে
প্রকাশ করবার জন্য অনুরোধ করেছেন। আমার পরিচিত সব মানুষ, তারা সবাই সৎসঙ্গী, তারা আমাকে এই বিষয়ে অনুরোধ করেছেন যে আপনি ভিডিওটা দেখুন, দেখে আপনি আপনার বক্তব্যটা রাখুন। তা আমি একটা কথা বলি, এই ভিডিওটা আমি দেখেছিলাম, দেখে আমি এর উপর খোলা চিঠি আমি লিখেছিলাম আমার ফেসবুক প্রোফাইলে প্রলয়বাবুর উদ্দেশ্যে, কিন্তু আমি তার কোনো উত্তর আমি পাইনি। তো সেটা আমি তাদের জানিয়েছি, জানাবার পরও তারা আমাকে বলছে আপনি আবার দেখুন। আমি না আবার দেখেছি, আমি তো দেখেছি, আমি তো সেটা শুনেছি, অনেকবার শুনেছি, তার উপরেই আমি চিঠি লিখেছিলাম, বেশ কয়েকটা আমি চিঠি লিখেছিলাম। যাই হোক, তাদের অনুরোধ নিয়ে আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্ন নিয়ে, তারা যে প্রশ্ন করেছেন, যতগুলো আরও অনেক প্রশ্ন আছে আমি এখানে তুলে ধরছি না, সত্যের মুখোমুখি দাঁড়াবার জন্য একজন সৎসঙ্গী হিসাবে আমি চেষ্টা করব সৎসঙ্গীদের মধ্যে পরস্পর ভুল বোঝাবুঝি ও সত্য মিথ্যার অবসান ঘটাতে শ্রী ঠাকুরের একজন মন্ত্রশিষ্য হিসেবে সত্যকে অনুসরণ করার মধ্যে দিয়ে। তো আজকে আমি অনেকের অনুরোধে ইউটিউবে প্রচারিত আচার্য পরম্পরা প্রসঙ্গে বাগ্মীপ্রভু শ্রী প্রলয় মজুমদার ভিডিওটি আমি আবার দেখলাম এবং ভালো করে শুনলাম। তা শুনে সেই বিষয়ে আমি দেখলাম যে আমি আগে প্রলয়বাবুকে খোলা যে চিঠি লিখেছিলাম সেটা আমি আবার পড়ে দেখলাম যে সেখানে যা আছে ঠিকই আছে, কোনো পরিবর্তন করার দরকার নেই। তা আমি এখন বহু সৎসঙ্গীর বারবার অনুরোধে সেই ভিডিওর বক্তব্য বিষয়ে প্রলয়বাবু সেই বক্তব্য বিষয়ে আমার উপলব্ধি আমি এখন তুলে ধরব। আপনারা শুনবেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আমি যদি ভুল করে থাকি আমি নিশ্চয়ই সংশোধন করে নেব, আমি ক্ষমা চেয়ে নেব। আমি আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমি থাকব, এইটা আমি আমার তরফ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আপনারা আমাকে সহযোগিতার হাত নিশ্চয়ই বাড়িয়ে দেবেন, কারণ সৎসঙ্গীদের মধ্যে ধোঁয়াশা থাকার কোনো প্রয়োজন নেই। সত্য উঠে আসুক, হয় আমার বক্তব্য ভুল, প্রলয়বাবুর বক্তব্য ঠিক, নতুবা প্রলয়বাবুর বক্তব্য ভুল, আমার বক্তব্য ঠিক। এখানে লড়াই ঝগড়ার তো কোনো ব্যাপার নেই। আমরা উভয়ের বক্তব্যকে সম্মান দিয়ে আমরা সাধারণ আমাদের সৎসঙ্গীদের উপর ছেড়ে দেবো, তারা ব্যাপারটা দেখুক। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা শুরু করি, যে একটানা একটুও না থেমে, দম না নিয়ে, উৎসাহে ভরপুর হয়ে প্রলয়বাবু অসাধারণ বক্তব্য রেখে গেলেন। কি প্রাণশক্তি! ইষ্টে উৎসর্গীকৃত নিবেদিত প্রাণের অপরূপ পরিচয় পেলাম। তাই আমি বলছি, হে বাগ্মীপ্রবর, কি অপূর্ব আপনার বক্তৃতা, আপনার বাচনভঙ্গি, আপনার বাকচাতুর্য, আপনার কৌশলী পদক্ষেপ, শব্দের জাদুকরী প্রভাব আপনাকে ক্রমশ নিয়ে গেল আপনার লক্ষ্য পূরণে সফল হতে। নিয়ে গেল ভিডিওর মাধ্যমে আপনার বক্তব্য অপ্রত্যক্ষভাবে ধীরে ধীরে সৎসঙ্গীদের মনে গেঁথে দেওয়ার ঈপ্সিত লক্ষ্যে। জানি না লক্ষ্য পূরণ হয়েছে কিনা, কিংবা লক্ষ্যে আপনি পৌঁছতে পেরেছেন কিনা। আপনি যুক্তি অযুক্তির অপূর্ব রসায়নে ও মোক্ষম ককটেলে বক্তৃতার মাধ্যমে সাধারণ সৎসঙ্গীদের যে মগজধোলায়, সেই মগজধোলায় কি ভয়ঙ্কর ভূমিকা পালন করলেন। আপনার প্রচার করার ক্ষমতা অনবদ্য ও অসীম। মিষ্টি সুন্দর কথায় নিয়ে গেলেন এক কল্পলোকে। বর্তমান সময়ের যে রাজনীতির ময়দানে জয়ী সরকারি দলের প্রশাসনিক নেতৃত্বের যে উন্নতি আর দুর্নীতি, দুই সহোদর ভাইয়ের মতো পাশাপাশি হাত ধরে যে মিষ্টি চলা, সেই মিষ্টি চলার যে কায়দা, সেই একই কায়দায় চলা আপনার বক্তৃতার শুরু থেকে শ্রী বরদা সম্পর্কে আপনার তীব্র অনুভূতি ও উচ্চ কণ্ঠে প্রশংসা মিশ্রিত তীক্ষ্ণ সমালোচনা আমায় যার পর্ণায় স্তম্ভিত করল। এক অপূর্ব
মগজ ধোলাইয়ের উচ্চ টেকনোলজি, এই উচ্চ টেকনোলজি সমৃদ্ধ রক্তমাংসের মেশিন আপনি, যা আমাকে নতমস্তকে স্বীকার করতে হলো আপনি অসামান্য, আপনি সত্যিই অসামান্য। শ্রী বরদা সম্পর্কে আপনার কথার জাগলিংয়ে অভূতপূর্ব প্রবল শ্রদ্ধা ভক্তি মিশ্রিত সূক্ষ্ম ও তীক্ষ্ণ সমালোচনা আমাকে মুগ্ধ করল। দড়ির ওপর প্রতিষ্ঠিত যারা খেলা দেখায়, নিখুঁত যে ব্যালেন্সের খেলা দেখায়, সেই নিখুঁত ব্যালেন্সের খেলায় যে অসামান্য দক্ষতা জিমন্যাস্টিকের থাকে, সেই জিমন্যাস্টিকের মতো অনর্গল ননস্টপ কথা স্রোতে ভাসতে ভাসতে নিখুঁত দক্ষতায় লাইন থেকে সরে সরে গিয়ে এগিয়ে পিছিয়ে এবং দক্ষ জাগলারের মতো বাছা বাছা মোহনীয় শব্দ নিয়ে লোফালুফির খেলায় নিঃসন্দেহে একজন অতি দক্ষ নিপুণ খেলোয়াড় আপনি। শব্দ নিয়ে জাগলিং বা ড্রিবল কাকে বলে তা আপনার কাছে শিখতে হবে। প্রশংসা স্তুতির বাণ ছুটতে ছুটতে কখন কোন সময়ে নিখুঁত লক্ষ্যে তীক্ষ্ণ সমালোচনার বাণে বিদ্ধ করতে হবে প্রতিপক্ষকে, তা আপনি দেখালেন আপনার আচার্য পরম্পরা সম্পর্কিত বক্তৃতায়। প্রেমিক আফজল খাঁয়ের ছদ্মবেশ থেকে বেরিয়ে এসে কখন যে আচমকা কথার ছুরিতে মাখনের ছুরি চালাবার মতো কথার যে ছুরি, সে কথার ছুরি চালিয়ে দিলেন বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গীর চোখের মণি সবার বর্দা, এ যুগের শ্রেষ্ঠ ভক্ত হনুমান শ্রী বর্দার উপর, তা বুঝতে বেশ কিছুটা সময় লেগেছিল আমার। প্রশংসার মোড়কে নিন্দা সমালোচনা কেমন করে করতে হয় তা আপনি শিখিয়ে গেলেন পরবর্তী প্রজন্মকে। এই মহামূল্যবান অসামান্য বিদ্যা অর্জনের গুরু কি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র? হে বাগ্মীপ্রবর, ইউটিউবে আপনি আপনার আচার্য পরম্পরা প্রসঙ্গে যে ভিডিওটা আপনি করেছেন, আচার্য পরম্পরা প্রসঙ্গে বাগ্মীপ্রবর শ্রী প্রলয় মজুমদার, এই নামে যে ভিডিওতে বক্তৃতা করেছেন, সেই বক্তৃতায় অনায়াস দক্ষতায় কত উচ্চাসনে শ্রী বর্দাকে বসিয়ে পর মুহূর্তে তাকে নিচে ফেলে দিলেন। কেন? আপনাকে বর্দা বলেছিল বাংলা অভিধান থেকে বাছা বাছা শব্দ প্রয়োগে তাকে উপরে তুলে ধরতে। আপনি আপনার বক্তৃতায় এই ফোরামে শ্রোতা গুরু ভাই বোনেদের সঙ্গে সম্মিলিত হওয়ার সঙ্গে শরীর ও মনের সম্মিলিত অবস্থা ব্যাখ্যা করার সাথে সাথে মন হাইজ্যাক হয়ে যাবার কথাও বললেন এককেন্দ্রিকতার মধ্যে বহুনৈষ্টিকে আচ্ছন্ন থাকার কথা। এককেন্দ্রিক না থাকার ফলে, বহুতে নিষ্ঠা থাকার ফলে মন আমাদের হাইজ্যাক হয়ে যায়, সঠিকভাবে সম্মুখভাবে কোনো কিছু দেখতে না পাওয়ার, এককেন্দ্রিক যোগ না হওয়ার কথা ও তার সঙ্গে নিজেকে সম্মিলিত না করতে পারার কথা আপনি বললেন। ফলে ভিতর থেকে বিভাজন, বিকেন্দ্রিকতা ও বিচ্ছিন্নতার মনোভাব দেখা দেয়। ফলে অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষকে পূজা, তপস্যা, প্রার্থনা, সাধনা, আরাধনা করা সত্ত্বেও কিন্তু সত্যকে দেখতে না পাওয়ার কথা আপনি বললেন। আর এই দেখতে না পাওয়ার জন্য আমার সত্তা থেকে বিচ্ছুরিত শক্তি অন্যের সত্তাকে স্পর্শ করতে পারে না, তাও বললেন। এখানেও সেই স্পর্শ করতে না পারার কারণ হিসেবে আপনি মন হাইজ্যাক হয়ে যাওয়ার কথা বললেন। নানা কথার মাঝেও দোষ দেখা, নিন্দা, সমালোচনা করা ইত্যাদি ইত্যাদির কারণেও সেই মূল থেকে মন যে হাইজ্যাক হয়ে যায়, সেই মন হাইজ্যাক হয়ে যাওয়ার কথাও আপনি বলেছেন। এই যে বারবার মন হাইজ্যাক হওয়ার কথা বলে শ্রোতাদের সাবধান করছেন, তা আপনাকে জিজ্ঞাস্য, কে মন হাইজ্যাক করছে বা করে নেবে?
মানে এতবার এত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনি নানা শব্দ দিয়ে মালা তৈরি করে যে আপনি বারবার মন হাইজ্যাক হওয়ার কথা বলে যাচ্ছেন আপনি আপনার বক্তব্যের মধ্যে দিয়ে, সে আমার তখন জানতে ইচ্ছে করলো যে এই যে আপনি মন হাইজ্যাক করছে বা করে নেবে, যে কে সে, কে আমার মন হাইজ্যাক করছে বা করে নেবে। প্রকারান্তরে আপনি এই কথা বলে ঘুরিয়ে ফিরিয়ে কথার যে জাগলিং, সেই কথার জাগলিংয়ে আপনি আচার্য প্রথা ও আচার্য পরম্পরার দিকে আঙ্গুল তুলছেন নাকি? আপনার সমস্ত ভিডিওতে আপনি লাস্টে ঠিক সেই আপনি গেছেন আপনার হাইজ্যাক হওয়ার সে মূল যে কি কারণে হাইজ্যাক হতে পারে সেই দিকে আপনি টেনে নিয়ে গেছেন আপনার বক্তব্যকে। তা এই যে আপনি ঘুরিয়ে ফিরিয়ে আচার্য প্রথা আচার্য পরম্পরার দিকে আঙ্গুল তুলেছেন, সেটা সরাসরি আপনি বলতে পারতেন না? সরাসরি বলুন না, আচার্যদেব শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুর থেকে তার দিকে মন হাইজ্যাক করে নিচ্ছেন। এত ইনডাইরেক্ট ও কথার জাগলিং করার কি প্রয়োজন আছে? এত শব্দের পর শব্দের মালা গাঁথার কি প্রয়োজন আছে? আপনি তো মিষ্টভাষী, এতে কোনো সন্দেহ নেই, তবে স্পষ্টভাষী হতে অসুবিধা কোথায়? ঠাকুর কি বলেননি সত্যানুসরণে স্পষ্টভাষী হও কিন্তু মিষ্টভাষী হও? তাহলে ঠাকুরের বাণীর ওপরে দাঁড়াতে ভয় বা শঙ্কা কিসের লুকোচুরি খেলা? মাঝে মাঝে শ্রী শ্রী বরদাকে এ সম্পর্কে শ্রী ঠাকুর কি বলেছেন তাও বললেন আপনি বললেন শ্রী ঠাকুর বলেছেন, বড় খোকার সময় জ্ঞান সুন্দর, সূর্যোদয়ের আগে উঠে পড়ে, তারপর তার জপ তপ পূজা পাঠ সব শেষ করে ফেলে। আপনি আরও বললেন শ্রী ঠাকুর যে ব্যক্তি বিনির্মাণের প্রশিক্ষণের কথা বলেছেন, অর্থাৎ ব্যক্তিকে বিশেষভাবে গড়ে তোলার যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের কথা বলেছেন, তা আপনি বরদার চরিত্রে দেখেছেন? তা আপনার কি মনে হয় যে মানুষের চরিত্রে আপনি শ্রী শ্রী ঠাকুরের বিনির্মাণের গুণাবলী প্রত্যক্ষ করেছেন, সেই মানুষের সংস্পর্শে এলে সৎসঙ্গীদের মধ্যে বিভাজন, বিকেন্দ্রিকতা ও বিচ্ছিন্নতার মনোভাব দেখা দেবে? ঠাকুরের পরম আদরের ভালোবাসার প্রথম সন্তান, আদরে স্নেহের বড় খোকা, সৎসঙ্গীদের বড় ভাই, চোখের মণি শ্রী শ্রী বরদা আচার্য রূপে ঠাকুর থেকে নিজের দিকে মন হাইজ্যাক করে নেবে? কথা স্রোতে ভেসে আসা শব্দের কারসাজিতে শ্রী শ্রী বরদাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন আপনি। আসুন দেখে নিই আপনার শ্রী শ্রী বরদার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ শব্দ দিয়ে গাঁথা মালাগুলি। একটা একটা করে আমরা সে মালাগুলো দেখব এবং তারপর সেখান থেকে আস্তে আস্তে আমরা মালাগুলো থেকে আমরা দেখব শব্দের ফুলগুলো খুলে 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 খুলে। তা আপনি এও বললেন আপনার বক্তৃতায় যে আপনি আপনার যৌবনে আপনি বরদার আদেশে দীর্ঘ লম্বা চওড়া একটা বক্তৃতা একবার দিয়েছিলেন। সেই বক্তৃতার পর মুহূর্তে বরদা আপনাকে নিয়ে গিয়েছিলেন আপনি যে ঘরে থাকেন সেই ঘর দেখতে। বন্ধ ঘরের দরজা খুলতেই ঘরের সব ফ্যান লাইট জ্বলতে দেখে আপনি বলেছিলেন আপনার বেরোবার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তাড়াতাড়িতে নেভাতে ভুল হয়ে গিয়েছিল। উত্তরে বরদা কি বলেছিলেন সেটাও আপনি বলেছেন। উত্তরে বরদা হেসে বলেছিলেন, আগে নিজেকে ঠিক কর, নিজেকে ঠিক করলে তখন সব আপসে আপ ঠিক হয়ে যায়। তো আগে নিজেকে ঠিক করে চালা, তারপর তোর করা দিয়েই তাঁর প্রচার অর্থাৎ ঠাকুরের প্রচার অটোমেটিক্যালি হতে থাকবে। মনে প্রশ্ন এলো, তাই জিজ্ঞেস করছি আপনাকে,
এই যে আপনি ভিডিও করে সুকৌশলে আপনার কথা বলার দক্ষতা দিয়ে আপনার শব্দের উপর অসাধারণ যে দখল, ভাষার উপর যে অসাধারণ দখল, সেই দখলের এবং কথা বলার যে দক্ষতা, সেই কথা বলার দক্ষতা দিয়ে আপামর সৎসঙ্গীদের আপনি বোঝাতে চেষ্টা করেছিলেন যে আপনি শ্রী শ্রী বরদার কথা মতো নিজেকেও ঠিক মতো চালিয়েছেন, তো যাতে আপনার করা দিয়ে ঠাকুরকে প্রচার করা হয়। এই ভিডিওতে আপনার দেখা, আপনার ভাষণ শোনার মধ্যে দিয়ে, আপনাকে দেখার মধ্যে দিয়ে হাজার হাজার লোক আপনাকে চিনল। আপনি আমাকে যখন প্রশ্ন করেছে, যারা প্রশ্ন করছিল তারা বারবার বলছিল যে ভিডিও হাজার হাজার লোক দেখেছে, আপনার ভিডিও প্রায় নাকি 34,000 35,000 লোক দেখেছে। তো হাজার হাজার লোক আপনাকে চিনল। আপনি এই বক্তৃতা না দিলে আপনাকে আপনার করা দিয়ে কজন চিনত? তাহলে শ্রী শ্রী বরদা জানতেন অনেক আগেই যে আপনি করার স্রোতে ভাষা মানুষ নন, আপনি কথা স্রোতে ভাষা লোক, তাও আবার জটিল কথা স্রোত নয় কি? আপনি ঘড়ির টাইমের কথা বলেছেন। ঘড়ি আপনি 5 মিনিট ফাস্ট করে রাখতেন, কারণ বরদার সঙ্গে চলতে সুবিধা হবে বলে। তা সেই কথা শুনে বরদা ঘড়ি ঠিক করে রাখতে আপনাকে বলেছিলেন ঘড়িতে কাঁটা এগিয়ে যাচ্ছে, কিন্তু চরিত্র যেখানে দাঁড়িয়ে থাকার সেখানেই দাঁড়িয়ে আছে। তারপরে তিনি আপনাকে আপনার জায়গায় ফিরে যেতে বলেছিলেন। আপনি 5 মিনিট মানে আগে আপনি বরদার কাছে চলে এসেছিলেন। যা আপনি যখন চলে এসেছেন তখন টাইমের অনেক আগে চলে এসেছেন। তো শ্রী শ্রী বরদা আপনাকে আপনার জায়গায় ফিরে যেতে বলেছিলেন, আর ঠিক 39 মিনিট পরে তার কাছে আসতে বলেছিলেন। আপনি ফিরে গিয়ে যখন 39 মিনিট হয়ে গেল, ঠিক 39 মিনিট পরে কাঁটায় কাঁটায় বরদার কাছে ফিরে এলেন। তখন তিনি আপনাকে বলেছিলেন, আপনি কি কাঁটার দিকে তাকিয়ে তাকিয়ে আসছিলেন? আপনি তার উত্তরে বলেছিলেন, হ্যাঁ, আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে তাকিয়ে আসছিলাম। তখন তিনি আপনাকে বলেছিলেন, জীবনে প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সময় এরকম ইষ্টের দিকে তাকিয়ে চলতে হয়। তা আমার আপনাকে জিজ্ঞাস্য, আপনি যে ঘড়ির কাঁটার কথা বললেন, যিনি আপনাকে ঘড়ির কাঁটার সঙ্গে নিখুঁত চলতে শিখিয়েছিলেন, সেই মানুষটার সঙ্গে সঙ্গ করলে এককেন্দ্রিক থাকা থেকে সৎসঙ্গী বঞ্চিত হবে? তার সঙ্গে থাকার কারণে মনের একাগ্রতা নষ্ট হয়ে মন হাইজ্যাক হয়ে যাবে? তাহলে কি ধরে নিতে অসুবিধা হয় যে শ্রী শ্রী বরদা আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানতেন বলেই আপনাকে সেই প্রথমেই চরিত্র ঠিক করার কথা বলেছিলেন, যা আজ প্রমাণিত? শ্রী ঠাকুর বলেছেন, বরদা যে পশু পাখির ভাষা বুঝতে পারে, সেই কথাও আপনি বলেছেন আপনার বক্তৃতায়। আমরাও জানি সবাই যে শ্রী শ্রী বরদা একমাত্র পশু পাখির ভাষা বুঝতে পারতেন, তারা কি বলছে সেই কথা তিনি বুঝতেন। এবং ঠাকুর অনেক সময় বরদাকে ডেকে জিজ্ঞেস করতেন যে পাখিরা কথা বলছে নিজেদের মধ্যে। এরকম অনেকবার ঘটেছিল যে অচেনা পাখি এসে সেখানে কথা বলছে, কী বলছে সেটা শুনবার জন্য। এবং তার প্রমাণস্বরূপ চিড়িয়াখানা, যে সৎসঙ্গে যে চিড়িয়াখানা, সেই সৎসঙ্গে চিড়িয়াখানায় রাজহাঁসের বরদাকে দেখলেই বরদার কাছে যে রাজহাঁসের প্যাক 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 করে ছুটে আসা এবং বরদার ওপর হামলে পড়ে তার সঙ্গীন অবস্থার কথা বরদাকে বলা, বুঝতে পেরে বরদা রাজহাঁসের জন্য বউ এনে দেবার কথা আপনাকে বলেছিল। আপনি তাও বলেছেন যে মানুষ পশু পাখি কি চায় বুঝতে পারে, সেই মানুষ
তার এক ও একমাত্র আরাধ্য দেবতা একমে বা আদিত্যম সৃষ্টিকর্তা পুরুষোত্তম পরমপিতা শ্রী ঠাকুর কি চায় বুঝতে পারেন না? তিনি সৎসঙ্গীদের বহুনৈষ্ঠিক করে তুলছেন, বহুনৈষ্ঠিকতার আবহে এনে ফেলছেন সৎসঙ্গীদের, আর সব সৎসঙ্গীরা বহুনৈষ্ঠিক হয়ে গেল। তাহলে কি এটা প্রমাণ হলো না আপনি প্রকৃতপক্ষে কি চান? সেটাও শ্রী শ্রী বরদাস সেদিন বুঝতে পারতেন। আজ শ্রী শ্রী বরদার অবর্তমানে আপনি কি চান সেটাও আপনার বক্তৃতায় প্রমাণ হলো নাকি? আচ্ছা, আপনি ও আপনারা যাদের অর্থাৎ দেওঘরের মূল কেন্দ্রের শ্রী আচার্যদেব পরিচালিত শ্রী ঠাকুর সৃষ্ট সৎসঙ্গকে বিকেন্দ্রিক বলেন, সেই সৎসঙ্গের বিরুদ্ধে অবস্থানরত যে সুকেন্দ্রিক সৎসঙ্গীদের প্রতিনিধিত্ব করছেন, সে তারা সবাই একেতেই অর্থাৎ শ্রী ঠাকুরের নিষ্ঠাবান তো, বহুনৈষ্ঠিক না তো? বুক ঠুকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন তো আপনাদের সবাই একনৈষ্ঠিক? আপনাদের কারো ঘরে কোনো দেবদেবীর ছবি বা ফটো নেই তো? আপনি জোর গলায় বলতে পারবেন কেউ আপনারা শ্রী ঠাকুর ছাড়া আর কারো পুজো করেন না? আপনাদের যত লোকজন আছে তারা কারোর উপর নির্ভরশীল না, শুধু ঠাকুর। তার জন্য আপনারা বরদার ফটো রাখেন না, বড়মার ফটো রাখেন না। বর্তমান আচার্যদেবের কথা ছেড়েই দিলাম, আপনারা ঠাকুরের বাঁ পাশে লক্ষ্মীকে রাখেন না, আর ডান পাশে তার যে পরম ভক্ত, ভক্ত ছাড়া ভগবানের কোনো মূল্য আছে? হ্যাঁ, ভগবান ঈশ্বর মানুষের রূপ ধরে নেমে আসে পৃথিবীর বুকে, তিনি যে ঈশ্বর তা প্রমাণ করবে কে? কে প্রমাণ করবে আপনি বলুন? হ্যাঁ, বারবার প্রমাণিত হয়েছে। তার পরম ভক্তকে তিনি সঙ্গে করে নামিয়ে এনেছেন, আপনারা জানেন না? রাম থেকে কৃষ্ণ থেকে বৌদ্ধ থেকে যিশু থেকে হজরত মোহাম্মদ থেকে চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ পর্যন্ত আপনারা জানেন না তিনি তার পরম ভক্তকে কৃষ্টিজাত সন্তান করে সঙ্গে করে নিয়ে নামিয়ে এনেছিলেন? হ্যাঁ, তিনি তার পরম ভক্ত হনুমান, পরম ভক্ত অর্জুন, পরম ভক্ত আনন্দ, পরম ভক্ত মেরি ম্যাকডালিন, পরম ভক্ত আবু বকর, পরম ভক্ত নিত্যানন্দ, পরম ভক্ত বিবেকানন্দকে কৃষ্টিজাত সন্তান করে সঙ্গে আনেননি? নাকি তাদের ছেড়ে এসেছিলেন, বা তাদের এইসব মন্দিরে কোথাও তাদের ছবি নেই, কোনো ফটো নেই তাদের? তাহলে আপনারা কেউই ঠাকুর ছাড়া কারো পুজো করেন না তো, কোনো কিছুর উপর নির্ভরশীল না তো? আংটি, মাদুলি, তাবিজ, লাল সুতো, নীল সুতো, হ্যাঁ, কোনো হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান, দেব দেবী ইত্যাদির উপর আপনার নির্ভরশীল না তো, শুধু ঠাকুর। ভালো কথা। আপনি বললেন আপনি দেখেছেন বহু লোক বরদাকে এসে প্রণাম করেছেন, পূজ্যপাদ বরদা বলে, আচার্যদেব বলে প্রশস্তি করেছে, প্রচার করেছে, একথাও আপনি আপনার ভিডিওতে বলেছেন। এবং বলেছেন বরদার কারো মাথায় হাত দেওয়া, বরদার কাছে আশীর্বাদ ভিক্ষা চাওয়াকে আপনি গুরুত্ব দিতে চাননি। আপনি গুরুত্বই দিতেন না ওইসব। কেন গুরুত্ব দেওয়া ব্যাপারটা আপনার কাছে কেন? মানে এই যে বরদার কাছে আশীর্বাদ ভিক্ষা চাইতে আসলে বা কারো মাথায় হাত দিতে দেখলে ওটা আপনার কাছে গুরুত্ব নয় কেন? কেন গুরুত্ব দিতে চাননি আপনি? আপনার কি সেই সব দৃশ্য সহ্য হতো না? আপনার কি মনে হতো আপনি আর শ্রী বরদা কি সমগোত্রীয়? এর থেকে কি প্রমাণ হয়? তা বরদা কারো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন নাকি? আর যদি কেউ বরদার কাছে আশীর্বাদ প্রার্থনা করে সেটাও বরদার দোষ। এছাড়া বরদা কারো মাথা স্পর্শ করলে তার কোনো ভাইব্রেশন নেই, নেই কোনো অ্যাকশান। আপনার কখনো মনে হয়নি এগুলি বরদার প্রতি ভালোবাসা? আসলে শ্রী বরদার সঙ্গে সঙ্গ করার দৌলতে, সঙ্গে থাকার দৌলতে শ্রী বরদাকে আপনি ও আপনারা টেকেন ফর গ্রান্টেড মনে করে নিয়েছিলেন।
আপনারা বললাম এই জন্য যে আমিও জন্ম সৎসঙ্গী, আমারও বয়স বর্তমানে 70। আপনি যাদের যাদের সঙ্গ করেছেন আমিও ঠিক তেমনি তেমনি তাদের প্রায় অনেকের সঙ্গে সঙ্গ করেছি। বয়সে তাদের থেকে ছোট হলেও নানা সময়ে নানা ঘটনা ঘটা ও তাদের বলা নানা কথা স্মৃতির ঘরে এখনও জমা আছে, যা শ্রী ঠাকুরের দেহ রাখার পরে আজ পর্যন্ত সমস্ত ঘটনা ও শোনা কথা মনে আছে এবং তা সংশ্লেষণ ও বিশ্লেষণ করে দেখার পর একটা সিদ্ধান্তে এসেছি। আর তার উপর দাঁড়িয়ে আপনার ভিডিওতে বলাগুলো সেই চোখে দেখছি। যাই হোক, আপনি আরও অনেক কথা বলেছেন এর সঙ্গে, কিন্তু আপনি একবারও বললেন না আপনার ভিডিওতে শ্রী শ্রী বরদাকে যে নানা নামে সম্বোধন করা হতো সেই সম্বোধন সম্পর্কে শ্রী বরদা কী বলেছেন এই ব্যাপার কিন্তু আপনি বললেন না। এই সম্পর্কে শ্রী শ্রী বরদা কী বলেছেন সেটা আপনি জানতেন না নাকি এড়িয়ে গেলেন? তাকে আর কী নামে ডাকতো সেটাও একটা দুটো বলে দিই আপনাকে। আপনি তো জানেন, যেহেতু আপনি ভিডিওতে তুলে ধরেননি সেহেতু আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে শ্রোতাদের জানাবার দরকার আছে। কেউ কেউ তাকে পিতৃদেব বলেও ডাকতেন, অনেকে পছন্দ করতেন, অনেকে পছন্দ করতেন না সেই ডাক। এ নিয়েও বিতর্ক ছিল, নিশ্চয়ই আপনি জানেন। আপনি এটা স্বীকার করবেন, আপনি পছন্দ করতেন কি পছন্দ করতেন না সেটা আপনিই জানেন। তো তা এই ডাকাটাকি নিয়ে অনেকের অনেক রকম গাত্রদাহ হতো। এখন ভাবছি যে এই যে তাকে যে নানা নামে যে ডাকা হতো সেই ডাকা সম্পর্কে আপনি একটু বলতে পারতেন, তাহলে কি ধরে নেব আপনারও গাত্রদাহ হতো। শুনেছি আপনিও নিশ্চয়ই জানেন এটা, যে একবার শ্রদ্ধেয় রেবতীদা শ্রী শ্রী বরদাকে বলেছিলেন, বরদা এই যে আপনাকে পিতৃদেব বলে ডাকে তা আগামী প্রজন্ম যদি বই পড়ার সময় দেখে শ্রী শ্রী বড়মার ঘরে পিতৃদেব প্রবেশ করলেন, তখন পাঠক পিতৃদেব বলতে কি বুঝবে, আপনাকে নাকি শ্রী শ্রী ঠাকুরকে? এই কথায় কি বোঝা যায়? শ্রদ্ধেয় রেবতীদারও কি গাত্রদাহ হতো চুপিসারে অন্তরে অন্তরে? তা নাহলে এই ধরনের প্রশ্নটা তো কোনো দরকার ছিল না, কোনো কারণ ছিল না। ছিল কি? আপনি বলুন, রেবতীদার মতন পরম ভক্ত যিনি ঠাকুরকে ভারতের বাইরে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের দরবারে, তো জানি না আপনি জানেন কি না, এই সেই রেবতী কিনা বিবেকানন্দের মতন। বিবেকানন্দ প্রথম যেমন আমেরিকার বুকে গিয়ে ঠাকুরকে, রামকৃষ্ণ ঠাকুরকে ইয়ে করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন তার ওই বক্তৃতার মধ্যে দিয়ে, তার ভ্রমণের মধ্যে দিয়ে, ঠিক তেমনি রেবতীদাও যেটা ঠাকুরের উপরে যে পিএইচডি করেছিলেন সেক্ষেত্রে তিনিও প্রথম সৎসঙ্গী যিনি প্রথম পিএইচডি করেছিলেন এবং ঠাকুরকে একেবারে উচ্চ মহলে পৌঁছে দিয়েছিলেন। সেই রেবতীদার সম্পর্কেও আমি জানি না সেটা কি পুণ্যপুঁথিতেও বলা আছে, এই রেবতী আবার সেই বিবেকানন্দের মতন প্রচার করবে এরকম বলা আছে, আপনি নিশ্চয়ই জানেন পুণ্যপুঁথিতে। তবে সে কোন রেবতী সেটা আমি বলতে পারবো না। কিন্তু ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের রেবতীমোহন বিশ্বাসদা তিনি ঠাকুরকে প্রথম ভারতের বাইরে তিনি প্রথম বিদগ্ধ মহলে ওই পিএইচডি করার মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন। যাই হোক, আমি সেটাতে যাচ্ছি না। সেই রেবতীদারও কি গাত্রদাহ হতো চুপিসারে অন্তরে অন্তরে? তা না হলে তিনি এই প্রসঙ্গ তুললেন কেন? কি প্রয়োজন ছিল? ডাকছে
বর্দাকে কেউ পিতৃদেব ডাকছে, বর্দাকে কেউ বর্দা ডাকছে, তো ডাকছে, তাতে কি আসে যায়। তা শ্রী শ্রী বর্দা এই নানা রকম সম্বোধন সম্পর্কে বলেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন, তোরা আমাকে যে যে নামেই ডাক না কেন, বর্দা বলেই ডাক, আচার্য বলেই ডাক, পিতৃদেব বলেই ডাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি আমি ঠাকুরের কুকুর। এই প্রসঙ্গে মনে পড়ে গেল শ্রী ঠাকুরের বাণী, ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শেকল গলায় বাঁধা, ডাকলে তুমি কাছে আসো, নইলে থাকো দূরেই খাড়া। ঠাকুরের বাণী এভাবে কোনো দিন বাস্তবে মিলে যাবে তা আপনি ভেবেছিলেন? কোন সৎসঙ্গী ভেবেছিল? আপনি তো এককেন্দ্রিক, আপনার তো নিশ্চয়ই তো এটা আগে মাথার মধ্যে আসা উচিত। শ্রী ঠাকুর আপনাদের এক ও একমাত্র মুখ্য লক্ষ্য, তা আপনি বুক ঠুকে বলতে পারবেন? মন মুখ এক করে যে শ্রী শ্রী বর্দার মতন আপনি বলতে পারবেন আপনি ঠাকুরের কুকুর? আজ পর্যন্ত আর কেউ কোনো ভক্তপ্রবর, বড় বড় অনেক ভক্তমণ্ডলী ছিল, একজনও এরকম বলতে পেরেছিল এমন অকপট স্বীকারোক্তি যে আমি ঠাকুরের কুকুর? যাই হোক, আপনার বাগ্মিতায় প্রচুর মানুষের মনে আপনি জায়গা করে নিয়েছেন, কিন্তু ঠাকুরের মনে জায়গা করতে পেরেছেন তো? উপরে গিয়ে কৈফিয়ত দিতে পারবেন তো? আমাকেও দিতে হবে কৈফিয়ত উপরে গিয়ে, আপনাকেও দিতে হবে কৈফিয়ত উপরে গিয়ে, কাউকে তিনি ছাড়বেন না। শ্রী শ্রী বর্দাকেও কৈফিয়ত দিতে হবে। তার অরুষজাত সন্তান বলে তারা ছাড় পাবেন, আর আমরা কৃষ্টিজাত সন্তান না, আমরা এমনি সন্তান, আমরা ছাড় পেয়ে যাব না? কেউ ছাড় পাবো না আমরা তার দরবারে, তার কাছে। শেষের সেদিন ভয়ঙ্কর, আমাদের প্রত্যেককেই এইখানেই আমাদের জবাব দিয়ে যেতে হবে। তারপর তো তার দরবারে আদৌ চান্স পাবো কি না, পেলেও সবার পিছনে না সামনে, সেটাও একটা বিরাট প্রশ্ন। তো যাই হোক, আমি আপনার এই যে আপনার যে বক্তব্য, সেই বক্তব্য প্রসঙ্গে আমি আমার যা আপনার কাছে বলার আমি বললাম, আপনি শুনলেন। আপনার বক্তব্য আপনি কি বলেছেন আপনার নিশ্চয়ই সেটা মনে আছে, তা তো নয়? আপনার তো মনে আছে। তো আমি আপনার কাছে যে শেষ কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে আপনি যে বলেছেন প্রধান অপ্রধান, আচার্য প্রথা, আচার্য পরম্পরা, আচার্য বিষয় নিয়ে যে আকর্ষণীয় শব্দের জাল বিছিয়ে এত চুলচেরা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন যে আপনার বাকচাতুর্যে মুগ্ধ হতে হয়। তো আমি আপনাকে একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলেন আপনি নিশ্চয়ই সে কথাগুলো থেকে আপনি নিশ্চয়ই সরে যান না, সেটা আপনার মাথায় থাকে। আপনি কি বলেছেন আপনি ভালো মতনই জানেন। তো আমি আজকে এখানে আমার যে বক্তব্য, সে বক্তব্য আমি আপনাকে এখানে আমার শেষ করছি। এরপরে আপনার ভিডিওতে যে আপনি প্রধান অপ্রধান, আচার্য প্রথা, আচার্য পরম্পরা, আচার্য বিষয় নিয়ে যে আপনি বক্তব্য রেখেছেন, সেই বিষয়ে আমি আপনার কাছে আমার যে উপলব্ধি সেটা আমি আপনার কাছে তুলে ধরব। নমস্কার, জয় গুরু।